হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তোমরা ভোটার আইডেন্টি কার্ডের ফটো কিভাবে চেঞ্জ করবে। অনেকের কি হয়, ভোটার আইডেন্টি কার্ড পুরনো রয়েছে, ছবি কিন্তু অস্পষ্ট হয়ে গেছে। তারা যদি চায় যে ভোটার আইডেন্টি কার্ডের ফটো চেঞ্জ করতে, অবশ্যই বাড়িতে বসে মোবাইল থেকে চেঞ্জ করা যায় অনলাইনে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ফটো চেঞ্জ করতে হবে, কত কেবির মধ্যে তোমাদের ফটো আপলোড করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ফটো চেঞ্জ করার যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এ টু জেড। তাই অবশ্যই তোমরা যারা পুরনো ভোটার আইডেন্টি কার্ডে কিংবা নতুন ভোটার আইডেন্টি কার্ডে ফটো চেঞ্জ করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ভোটার কার্ডের ফটো চেঞ্জ করার জন্য সবার প্রথম তোমাদের ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টালের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা যারা একদম ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে, এখানে সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ করার জন্য এখানে সাইন আপ অপশান দেওয়া রয়েছে। এই সাইন আপ অপশানে সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি ও ক্যাপচারা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি সাবমিট করার পর এখানে তোমাদের ইনফরমেশান ইনপুট করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপটা হয়ে যাবে, এবং তারপর তোমাদের লগ ইন করতে হবে। ওকে, তো লগ ইন কীভাবে করবে? লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বারটাতে সাইন আপ করলে ওই মোবাইল নাম্বারটা এই প্রথম ঘরটায় বসিয়ে দেবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবে, এবং তারপরে নিচে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপি এখানে ইনপুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা তোমাদের দেওয়া রয়েছে ফর্ম নাম্বার 8, অর্থাৎ এখানে তোমরা ভোটার কার্ডে যে কোনো ধরনের কারেকশান করতে চাইলে তোমাদের কিন্তু এই ফর্ম নাম্বার 8টা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, কিংবা তোমাদের জমা করতে হবে, কিংবা এখানে কারেকশান করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে শিফটিং অব রেসিডেন্স, কারেকশান অব এন্ট্রিজ, এক্সিস্টিং ইলেকটোরাল রোল, রিপ্লেসমেন্ট অব এপিক, মার্কিং অফ পিডব্লিউডি। তো এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবে। এখানে যে কোনো ধরনের কারেকশান করার জন্য এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফর্মটা লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর সেলফ নাকি আদার ইলেক্টর। এখানে তুমি নিজের জন্য কারেকশান করতে চাও নাকি তুমি অন্য কোনো ভোটারের জন্য আবেদন করতে চাও কিংবা কারেকশান করতে চাও। এখানে আমি যেহেতু আমার নিজের ভোটার আইডি কার্ডে ফটো এখানে চেঞ্জ করতে চাই, আমি এখানে সেলফ চুজ করলাম। সেলফ চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার এপিক নাম্বারটা অলরেডি এখানে উঠে গেছে। এবার তোমাদের যদি না এখানে অটোমেটিক আসে, তাহলে কিন্তু তোমরা এখানে তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এ টু জেড তথ্য, যেমন তোমাদের নাম, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে পান নাম্বার বেরিয়ে আসবে, যেখানে তোমরা একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে এখানে তুমি কী রকম কারেকশান করতে চাও। এখানে দেখতে পাচ্ছ প্রথম কি বলা হচ্ছে যে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ তুমি কি ঠিকানার পরিবর্তন করতে চাও। তারপরে বলা হচ্ছে কারেকশান অফ এন্ট্রিস এক্সিস্টিং ইলেকটোরাল রোল, অর্থাৎ তুমি কি এখানে কোন রকমের কারেকশান করতে চাও। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, অর্থাৎ তুমি কি কোনো রকম কারেকশান ছাড়াই তুমি কি এখানে এপিক কার্ডের জন্য রিপ্লেসমেন্ট করতে চাও। তাছাড়া তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। এখানে কিন্তু তোমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। এবার যেহেতু আমরা এখানে ভোটার আইডেন্টি কার্ডের ফটোটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদের দ্বিতীয় অপশান চুজ করতে হবে, অর্থাৎ কারেকশান অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানে তোমরা সবাই চেকমার্ক করে দেবে, এইভাবে সিলেকশান করবে। সিলেকশান করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 8টা পুরোপুরি ফুলে যাবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম যে সেকশানটা দিয়ে রয়েছে এর সেকশান, যেখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি রয়েছে। এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বি পার্টটা খুলে যাবে, যেখানে তোমাদের নাম,
এপিক নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের এর ডাটাগুলো দেওয়া রয়েছে এবং তারপর তোমাদের নিচে এখানে দেওয়া রয়েছে আধার ডিটেলস এবং যেখানে বলা আছে প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স, যেখানে যে কোনো একটি তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা আধার নাম্বারটা এখানে সিলেকশন করতে পারো এবং তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। ওকে, এবার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পার্ট সেইটা খুলে গেছে, যেখানে বলা হচ্ছে আই সাবমিট অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের যে কোনো একটি টিক করতে হবে। নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশান দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে তুমি কিসের কারেকশান করতে চাও, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে প্রথম নেম অর্থাৎ নামের কারেকশান করতে চাও, নাকি জেন্ডার, নাকি ডেট অফ বার্থ কিংবা এজ, এবং তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ A to Z দেওয়া রয়েছে। এবার যেহেতু আমরা এখানে ভোটার আইডেন্টি কার্ডে শুধুমাত্র ফটোটা চেঞ্জ করতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিচে দেওয়া রয়েছে ফটো বলে, এখানে কিন্তু অবশ্যই টিক চিহ্ন করতে হবে। এইভাবে টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে কিন্তু নিচে অটোমেটিকলি একটা ঘর বেরিয়ে পড়েছে ফটোটা আপলোড করার জন্য। এবার তোমাদের বলে রাখি, ফটো তোমাদের কিন্তু আপলোড করার আগে এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন তোমাদের মেনে ফটোটা আপলোড করতে হবে। যেমন এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা যেন ওটা কিন্তু তোমাদের সাদা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে ফটো সাইজ ম্যাক্সিমাম তোমাদের থাকতে হবে 2 MBর মধ্যে। ওকে, অর্থাৎ 2 MBর কিন্তু বেশি হলে হবে না, 2 MBর মধ্যে তোমাদের ফটোটা আপলোড করতে হবে জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে। ওকে, তো এখানে কি করবে, ফটো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা এখানে ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের ফটোটা চুজ করতে হবে। ওকে, এবার ফটোটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই এই সাদা অংশের মধ্যে তোমাদের কিন্তু ফটোটা অবশ্যই তোমরা জুম করতে পারো কিংবা তোমরা রোটেট করতে পারো, এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমরা ফিট করবে। এখানে ফটোটা তোমরা কীভাবে রাখতে চাও এখানে কিন্তু রাখার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার ফটোটা আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা এইভাবে আপলোড নিয়ে নেবে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডিক্লারেশন দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের ডেটটা শো করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্লেসের জায়গায় তোমরা পোস্ট অফিসের নামটা লিখে দেবে। পোস্ট অফিসের নামটা লিখে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্ম নাম্বার 8-এর পুরো প্রিভিউ পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বারটা চেক করে নেবে, যদি তোমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে থাকো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা একবার ফটোটা চেক করবে তোমাদের ফটোটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া রয়েছে ডান দিকে সাবমিট অপশান বলে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাকনোলেজমেন্ট রেফারেন্স নাম্বার ইজ, এখানে কিন্তু তোমাদের নাম্বারটা শো করবে, যেখানে এই নাম্বারটা দিয়ে তোমরা পরবর্তীতে চেক করতে পারবে তোমরা যে এখানে ফটো চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশনটা করেছো, তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে নাকি তোমাদের রিজেক্ট করা হয়েছে নাকি পেন্ডিং রয়েছে। ওকে, তো এখানে তোমরা কীভাবে চেক করবে, চেক করার আগে তোমরা কিন্তু অবশ্যই এখানে এই নাম্বারটা কপি করে নেবে। কপি করার পর এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সার্ভিস বলে একটা অপশান দেওয়া রয়েছে, যার নিচে তোমাদের দেখতে পাচ্ছ সেকেন্ড অপশান দেওয়া রয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে প্রথম চাওয়া হচ্ছে রেফারেন্স নাম্বার, অর্থাৎ তুমি যে রেফারেন্স নাম্বারটা এখনই কপি করলে এই ঘরটায় তোমরা পেস্ট করবে, এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর নিচের দিকে আসার পর স্টেটের জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমানে আমার
কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড এবং আমি সাবমিট করেছি দেখতে পাচ্ছ তারিখ দেখাচ্ছে। এবার পরবর্তীতে যখন তোমরা 7 থেকে 10 দিন পর এখানে স্ট্যাটাস চেক করবে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের ফর্মটা তোমাদের সাবমিট দেখাচ্ছে নাকি তোমাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি তোমাদের ফর্মটা পেন্ডিং রয়েছে নাকি তোমাদের রিজেক্ট করা হয়েছে। ওকে, এভাবে তোমরা চেক করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে অনলাইনে বাড়িতে বসে তোমরা কিন্তু আইডেন্টি কার্ডটা কিন্তু ইজিলি ডাউনলোড করে তোমরা প্রিন্ট করে রাখতে পারো, তোমাদের পরবর্তীকালে যে কোনো কাজে লাগাতে পারো। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম যে এখানে ভোটার আইডেন্টি কার্ডের ফটো কিভাবে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে হয় এবং তারপরে অ্যাপ্লিকেশানটা করার পর তোমাদের কী হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হয়। এটু তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।